দর্শক আসসালামু আলাইকুম। আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া এবং হাসনাত আবদুল্লাহ দুজনেই একজন 10 কোটি, আরেকজন 15 কোটি টাকা, মানে হাসনাত আবদুল্লাহ 10 কোটি এবং আহ, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া 15 কোটি টাকা নিয়ে গেছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একটা লাইভ করেছেন, এটার উপরে ব্যাখ্যা দিয়েছেন। আসলে ব্যাখ্যাটা সবই ঠিক আছে, উনি ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু টাকা ওনার পকেটে গিয়েছে কিনা বা উনি টাকা খরচ করেছেন কিনা এটার কোনো ব্যাখ্যা নেই। মানে বিএনপিকে তো মূর্খ টূর্খ বলে একেবারেই শেষ। বিএনপি সবাই মূর্খ, কোনো পড়ালেখা করে নাই, কিছুই করে নাই। আবার 9,30,000 কোটি টাকা খাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী, মানে এরকম একটা ইয়ে দিয়েছে। মানে একটাকে ঢাকতে গিয়ে আরেকটা, মানে বেশি চালাক হলে যা হয় আর কি। আপনারা নিশ্চয়ই দেখেছিলেন যে ওই যে রাতে 4টা বাজে হুন্ডা দিয়ে কোথায় যাচ্ছে সেটা ঢাকার জন্য তিনি বলেছিলেন যে নীলা মার্কেটে উনি হাঁস খেতে যান, মানে সারা রাত কাজ করে। হ্যাঁ, আপনাদেরকে একটু শোনাই, আপনারা শুনেন। 25 কোটি টাকা নিয়ে গেছে আসিফ মাহমুদ এবং হাসনাত আবদুল্লাহ। তার মধ্যে 15 কোটি নিয়ে গেছেন আসিফ মাহমুদ, আর 10 কোটি নিয়ে গেছেন হাসনাত আবদুল্লাহ। তো শিরোনাম দেখে আবার সবাই একটু আহ, প্যারা খেতে পারেন যে 9 কোটি, সরি 9,30,000 কোটি টাকা নিয়ে যাচ্ছেন আহ, তারেক রহমান, প্রধানমন্ত্রী তারেক রহমান। তো এটা অনেকটা এরকমই যে আগামীতে আমরা শুনছি যে বাজেট ধরা হবে, মানে প্রস্তাবিত বাজেটটা আসবে 9,30,000 কোটি টাকা। তো এটা তো বরাদ্দ, সরকার বরাদ্দ করছে যে সরকার এক বছরে এই বাজেট তারা খরচ করবে, এই নির্দিষ্ট কিছু খাতে তারা খরচ করবে। তো সেটা যদি এখন আমি বলি যে নয় লক্ষ তিরিশ মানে হাজার কোটি কিসের টাকা সাথে নিয়ে কি যাচ্ছেন তারেক মেলাচ্ছে রহমান, মানে এমন ভাবে বলা যে এটাকে, তারেক রহমান পকেটে করে নিয়ে এটাকে যাচ্ছে। ঢাকার জন্য তাহলে এটা যেমন মানে বেশি হাস্যকর চালাক মানে মনে মানে করে স্বাভাবিক নিজেদেরকে, যা এরকম হয় একটা আর কি। স্টেটমেন্ট আজকে কুমিল্লা হুম। জেলা পরিষদের প্রশাসকের পক্ষ থেকে এসছে। আমি জানি না বিএনপি সব মূর্খ লোকজনকে কোথা থেকে ধরে নিয়ে আসে, যাদের বিন্দুমাত্র অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে ধারণা নেই, যাদের না আছে কোনো পড়াশোনা, প্রাতিষ্ঠানিক পড়াশোনা, যাদের না আছে কোনো ধরনের আহ, প্রাতিষ্ঠানিক বোঝাপড়া, বা জীবনে কখনো, মানে আপনারা তো দেখতে পেয়েছেন যে জেলা পরিষদের প্রশাসক কারা হয়েছে, সিটি কর্পোরেশনের প্রশাসক কারা হয়েছে, যারা নির্বাচনে পরাজিত হয়েছে কিংবা নমিনেশন বঞ্চিত ছিল, মানে যাদেরকে আপনি এমপি, জনগণ এমপি হিসেবে নির্বাচিত করে নাই, যাদেরকে জনগণ রিজেক্ট করেছে, যাদেরকে দল এমপি হিসেবে মনোনয়ন দেওয়ার জন্য যোগ্য মনে করে নাই, তাদেরকে জেলা আচ্ছা, বিএনপি সব অশিক্ষিত মূর্খদেরকে জেলা প্রশাসক বানিয়েছে, যাদের কোনো অভিজ্ঞতা নাই, যাদের কোনো প্রাতিষ্ঠানিক পড়াশোনা নাই এবং যাদেরকে এমপি নমিনেশন দেওয়া হয়নি। ভাই, ওর কোন প্রাতিষ্ঠানিক যোগ্যতা এবং কোন প্রশাসনিক যোগ্যতায় সে মন্ত্রী হয়েছিল? মানে সেটার দায়িত্বভার আপনাদের কাছে রেখে দিলাম, যে আপনারা বলবেন যে কোন যোগ্যতায় সে একলাপে, যে কোনো দিন চাকরি বাকরি করে নাই, কোনো দিন একটা ইন্টারভিউ দেয় নাই চাকরির জন্য, আর ওই যে 2 টাকা দিয়ে ভাত খাইতো। তো সে কিভাবে এমপি হলো? আর এখন সে সবাইকেই টিটকারি করতেছে যে ওরা এমপি হতে পারে নাই, নমিনেশন পায়নি। ও নিজেও তো নমিনেশন পায় নাই। ও তো নমিনেশন, ও তো এই যে টাকাগুলো নিয়েছে বরাদ্দ, এগুলো তো আমরাও এগুলো টকশোতে আলোচনা করেছি যে কুমিল্লার জন্য ও বরাদ্দ দিয়েছিল। হ্যাঁ, সে বরাদ্দ, সে খরচের তালিকা সে দেখিয়েছে। অনেক বড় একটা খরচের তালিকা দেখেছি। কিন্তু খরচ করেছে কিনা সেটা কে বলবে? তারপরে তো সে ঢাকা ৯ আসন না ১০ আসনে সেখান থেকে ইলেকশন করার কথা। সেখানেও সে বরাদ্দ দিয়েছে। মানে তারা বরাদ্দ দিয়েছে মানে যাচাই বাছাই করে নিজেদের মতো করে বরাদ্দ দিয়েছে। এই হলো চোর চাপটার অবস্থা। এখন তো ডক্টর ইউনূস সরকার নাই। ওই লোকের উপর তো মপ করতে পারতেছে না। সমস্যাটা হচ্ছে এইখানে। এই জন্য ওই লোকেরা অশিক্ষিত মূর্খ, মানে সব বিএনপির হচ্ছে অশিক্ষিত মূর্খ, প্রশাসনিক কোনো জ্ঞান নেই। আর ওর পাশে প্রশাসনিক বা প্রশাসনিক জ্ঞান ছিল দেখে ওরে একদম মন্ত্রী বানাই ফেলছে। 2-3টা মন্ত্রণালয় ওর হাতে দিয়ে দিছে। তো ওই রকম হইলে তো এগুলো সমালোচনা করবেই, এটাই তো স্বাভাবিক। এইখানে তো গণ অভ্যুত্থানকে ওরা নষ্ট করে ফেলছে। মানে ওদেরকে এমপি, মানে ওরা সেটার ভারী বুঝতে পারে নাই। বুঝতে না পেরে ওই এক সপ্তাহের মধ্যে 28 বার সে, মানে 27 বার না 28 বার সে হেলিকপ্টারে চড়ছে। ওর টাকা খাওয়ার গল্প কি এই প্রথম? মানে প্রতিবারে ধরা খায় আর প্রতিবারে এরকম ইনায়া বিনায়া গল্প শোনায়। এই ছাড়া তো আর ওর কোনো কিছু করার নাই। ও কি করবে? ও তো খাইছে। ও যে কত কোটি টাকা খাইছে সেটা এখন হিসাব বাইর করা উচিত এই সরকারের। পরিষদের প্রশাসক করা হয়েছে, এবং এই ধরনের লোকেরা এই ধরনের উল্টাপাল্টা কথাবার্তা এখন হুম। বলে বেড়াচ্ছে। তো এই বিষয়টা আমি একটু পরিষ্কার করা দরকার যে আসলে ঘটনাটা কি।
স্থানীয় সরকার বিভাগ আর তারা সবসময় কাগজপত্র নিয়ে হাজির হবে দেখবেন। হ্যাঁ, এখানে বরাদ্দের কথা সে বলছে যে বরাদ্দ দেওয়া হয় যার যার এলাকায়, যে যে এলাকা চায় সেই এলাকায় বরাদ্দ দেওয়া হয় সেগুলো মানে সে মনে হয় যে অন্য সবাই মূর্খ সেই চালাক। ঠিক আছে, তার এমন চিপায় চেপায় কথা বলে মনে হয় যে সেই চালাক আর সবাই হচ্ছে মূর্খ, সেই শিক্ষিত আর সব হচ্ছে বাংলাদেশের। আসলে তাই, কারণ ও ও তো অল্পতে এমপি মন্ত্রী হয়ে গেছে, এই জন্য ওর পুরো বাংলাদেশকে একটা গাধা বোকা এরকম মনে করে ও বাঙালিদেরকে। ঠিক আছে, পুরো বাংলাদেশের মানুষকে, সাধারণ মানুষকে ওরা এরকমই মনে করে। এই থাকে ওরা, মানে এখন সাধারণ মানুষে তো ওর উপর তার রাগ ঝাড়তে পারতেছে না, এখন তার মফ করতে পারে না, সেই রাগটা এখন বিএনপি সবার উপরে ঝাড়তেছে। নেতৃত্বে একটা কমিটি থাকে, ওই কমিটি হ্যাঁ, এখানে সে ইনাবিনা এই যে বলছে, আর এই যে সিটি কর্পোরেশন কাগজপত্র বিভিন্ন সে হাজির মসজিদে করে, বরাদ্দ কোনো কিছু হলে কাগজপত্র হাজির এখানে করে। বসে সিদ্ধান্ত কারণ নিয়েছে এইসব যে তো আর তারা কাগজপত্র আপনি লাইভে এই যাচাই করতে পারবেন না। তো সে এগুলো বলছে, সে এখানে এখানে বরাদ্দ গেছে, এই ক্ষেত্রে গেছে, মসজিদের ক্ষেত্রে গেছে, স্কুলের ক্ষেত্রে গেছে, কিন্তু সেই টাকা দিছে কি দিছে না, নাকি নিজের পকেটে রাখছে সেটা তো আর বলবে না, নিজের পকেটে কত ঢুকাইছে সেটা তো আর বলবে না। এই হচ্ছে আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়াদের অবস্থা। এরকম লাইভে এসে ব্যাখ্যা দিবে, সংবাদ সম্মেলন করে ব্যাখ্যা দিবে, কিন্তু ওই ব্যাখ্যার আগামাথা আপনারা কিছুই পাবেন না, আর সবাই হচ্ছে গণ্ডমূর্খ, অশিক্ষিত। মানে ওরাই একমাত্র শিক্ষিত প্রশাসক ছিল, মন্ত্রী ছিল, আর যারা এমপি হতে পারে নাই তাদেরকে প্রশাসক বানাইছে, তাদের কি যোগ্যতা আছে সেটা নিয়ে এখন প্রশ্ন তুলতেছে। তো ওদের মানে ব্যাখ্যার মধ্যেও কোনো মীমাংসা পাবেন না। ওই যে হাঁসের মাংস খাওয়ার, নীলা মার্কেটে হাঁসের মাংস যেরকম ব্যাখ্যা না, ওরকমই একটা গোঁজামিল দেওয়া ব্যাখ্যা দিয়েছে। তো এখানে আবার হেডিং দিয়েছে কি ৯ কোটি তারেক রহমান, আর তারেক রহমান টাকা খেয়েছে কত জানি, একটা অংশ বিভিন্ন মসজিদে নয় বরাদ্দ দিবেন। এই যে নয় মসজিদ ৯,৩০,০০০ কোটি টাকা কর্পোরেশন নিয়ে বরাদ্দ করতে যাচ্ছেন পারে এবং মাননীয় মসজিদে যে প্রধানমন্ত্রী তারেক বরাদ্দ দেওয়া হচ্ছে রহমান। সেটাও মানে কিন্তু নিজে এই চালাক, টেন্ডারিং মানে চালাকি করে একটা হেডিং দিচ্ছে আর কি, যে পুরা বাজেটটা তারেক রহমান নিয়ে গেছে বরাদ্দের। তো এগুলো বুগিচুগি বোঝায় লাভ নাই, হয়তো কিছু মানুষকে ব্রেন ওয়াশ করতে পারবে এগুলো বলে, কিন্তু কয়দিন যেই যেই টাকারই খবর আসে তার, সেই টাকা নিয়েই এগুলা সে ইনায় বেনায় দিচ্ছে। তো এইগুলো আসলে তদন্ত করে, তদন্ত কমিশনারও এগুলোতে সক্রিয় হওয়া উচিত, ও তারপরে এদেরকে আসলে আইনের আওতায় আনা উচিত। এছাড়া আর এদের মানে এগুলা এগুলো তো কত হাজার কোটি টাকা এরা খাইছে, এরা নিজেরাই জানে, এরা নিজেদেরকে একেবারে সৎ মনে করে। তো কয়দিন আগে দেখলাম যে ৩২ লাখ টাকা দিয়ে এনি চৌধুরী কেন ইয়ে কিনলেন, আহ, কোরবানি গরু কিনলেন, ওইটা নিয়ে বেশ হইচই করেছে। কোথায় ৩২ লাখ টাকা আর কোথায় কোটি কোটি টাকা এদের। এনিওয়ে, আমরা আশা করব যে সরকার এবং দুদক এদের ব্যবস্থা নেবে।